যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মানুষ সেই মাটি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রবিউল আউয়াল মাস একটি সিরাত মাহফিলে নবীজির কিছু কথা শোনার মতো যে রব আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, কালিমাতুশ শুকর আদায় করছি, জোরালো কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বর্ষিত হোক সাইয়্যিদুনা নবিয়্যুনা কুদওয়াতুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত প্রিয় দ্বীনী ভাইয়েরা, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন। কেউ জিজ্ঞেস করেন না আপনি কেমন আছেন? যাক, আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমি আজকে একদিক থেকে অনেক খুশি, কারণ যাদের কাছ থেকে হাতে গড়ে আজকে এত দূর পর্যন্ত আসছি, যখন দেখি শিক্ষক মহোদয়গুলো আমার সামনে আছেন, তাদের সামনে কিছু কথা বলছি, আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন। আমার কাছে মনে হয় এর চেয়ে বড় পাওয়ার কিছু হতে পারে না। আমি দোয়া করছি যতগুলো শিক্ষক ইন্তজাম আমাদেরকে দিয়েছেন, আমাকে দিয়েছেন, সর্বোচ্চ জাযা খায়ের আল্লাহ তাআলা যেন তাদেরকে দান করেন, দুনিয়া এবং আখিরাতে তাদেরকে যেন সম্মানিত করেন। জোরে বলি আমিন। তো সবকিছু একটা ব্যালেন্স করে আমাদেরকে চলতে হবে, যাতে সব দিকে যেন আমরা ফজর যেন আবার ধরতে পারি, এমন কিছু কাজ যেন না হয়ে যায় যার কারণে ফজর যেন আবার ছুটে না যায়। বুঝতে পারছেন বিষয়টা? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে কিছু কথা, কিছুক্ষণ সময় নিয়ে কথা বলতে চাই। আপনাকে একটু সময় দেবেন? বলুন না ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আসুন আমরা এমন একজন নবীকে নিয়ে কথা শুনব, যিনি হচ্ছেন মানবতার শ্রেষ্ঠ বন্ধু, মানবতার শ্রেষ্ঠ বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত পৃথিবীতে মনীষী এসেছেন, যত দার্শনিক এসেছেন, যত কলামিস্ট এসেছেন, সবার লাইফ হিস্টোরিতে একটা ডট দেওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমার নবীজির জীবনে ডট দেওয়ার সম্ভাবনা আছে? নাই। চারিত্রিক যে সার্টিফিকেট, এটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা স্বয়ং নিজেই দিয়েছেন। এত চমৎকার একটা বিষয়, আমার নবীজির চাইতে এত সুন্দর মানুষ পৃথিবীতে কে হতে পারে? এত সুন্দর পৃথিবীতে মানুষ হয়? 1,00,000 সাহাবী, আমরা বলি আসমাউর রিজাল, অর্থাৎ যে হাদিস শাস্ত্র। হাদিস শাস্ত্রটা কি? এই হাদিস শাস্ত্রটা হচ্ছে রাসূল কোথায় গিয়েছেন, কি করছেন, যেটা আমরা বলি মৌন সম্মতি হোক আর কথা হোক, কাজকর্ম হোক, সবটাই হলো হাদিস। এই যে দীর্ঘ একটা সাহাবীরা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা নিয়ে তারা লিখেছেন, এমন পৃথিবীতে কোন মানুষ রয়েছেন যাদের জীবনী লেখার জন্য এত মানুষের প্রয়োজন পড়ে। আমার নবী তো এমন নবী, যেই নবীর কথা
এই পৃথিবীতে আসার পূর্বেও কোরআনে বর্ণিত হয়েছে তাওরাতে, বর্ণিত হয়েছে জাবুরে, বর্ণিত হয়েছে ইনজিলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার নবীজির পূর্বের নবীর নাম হলো কি নাম বলেন? ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোন কিতাব দিয়েছেন? ইনজিল দিয়েছেন। এই ইনজিল কিতাব ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন, আর তিনি তাদেরকে সুসংবাদ দিয়েছেন আমার পরে একজন পয়গম্বর আসবেন। তিনি কি এসেছেন না আসবেন? আমার কথা বোঝেন। ঈসা আলাইহিস সালাম যখন জমিনে এসেছেন তখন তিনি বললেন আমার পরে মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে একজন পয়গম্বর আসবেন। তিনি কি এসেছেন না আসবেন? আসবেন। তাহলে যদি আসেন তার পূর্বে তিনি আমাদেরকে একটা সুন্দর তিনি নিদর্শন দেখে দিয়ে গিয়েছেন যে আমার পরে একজন নবী আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে সে কথাই বলছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। স্মরণ করুন সেই সময়ের কথা, আমার পূর্বের নবী ঈসা আলাইহিস সালামের সময়ের কথা, যেই সময়ে নাকি নবী ঈসা আলাইহিস সালাম এসেছিলেন আর তার কওমদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার কওমরা, তোমরা জানো আমি কে? আমি একজন আল্লাহর প্রেরিত রাসূল। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মিনাত তাওরাতি সত্যায়ন করতে এসেছি পূর্বের যেই কিতাব তাওরাত কিতাব, সেই কিতাবের সত্যায়নকারী হিসাবেও আমি এসেছি। এবং শুধু আমি এমন একজন রাসূল, আবার পরে একজন রাসূল আসবেন, সেই রাসূলের সুসংবাদদাতা হিসাবেও আমি এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় একজন মানুষ পৃথিবীতে আসেন নাই, না আসার পূর্বে তাকে নিয়ে, তার চারিত্রিক মাধুর্যতা নিয়ে, তাকে নিয়ে এত সুন্দর করে কথা বলা হয়েছে। পৃথিবীর মানুষরা তিনি চলে যাবার পরে আবার তাকে নিয়ে আমরা কথা বলছি, সাধারণ কোনো বিষয় নয়। আমরা জানি যদি আমরা লক্ষ্য করে তাকিয়ে দেখি, এই যে আমাদের এখন টুইটারের একটা যুগ বা এফবির একটা যুগ, আমরা জানি এই যুগে যার যত ফ্যান ফলোয়ার, আমরা জানি তার তত ভাইরাল একটা আছে। প্রিয় ভাইরা আমার নবীজির মতো এত আকাশচুম্বী জনপ্রিয়তা আর পৃথিবীতে কারো নাই। আছে? কারো নাই। প্রিয় ভাইরা আমার, তাকান লক্ষ্য করে। তাহলে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঈসা আলাইহিস সালাম বললেন, আমি তো সেই কিতাবের কথা বলছি আর সেই নবীর কথা বলবো যে নবী নাকি আমার পরে আসবেন, আর মিন বা'দি ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। তাকান এবার তাওরাতের দিকে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃতি পেশ করা হয়েছে, লাইসা বিফাদ্দিন ওয়ালা গলিদিন ওয়ালা সাখাবিন বিল আসওয়াক ওয়ালা ইয়াদফাউস সাইয়্যাতা বিস সাইয়্যাহ ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহ। তাওরাত হলো নবী মুসার প্রতি নাজিল হয়েছে, আর সেই নাজিলকৃত কিতাবের ভিতরে বলা হয়েছে লাইসা বিফাদ্দিন ওয়ালা গলিদ। আমার নবীজির চরিত্র হলো ওয়ালা গলিদিন, কোন রাগস্তকার রাগ নাই, ওয়ালা গলিদিন ওয়ালা সাখাবিন বিল আসওয়াক। আমার নবী যেমন এমন মানুষ ছিলেন যার কোনো তুলনা পৃথিবীতে হয় না। ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু, তিনি মানুষের প্রতিশোধ নেন না, বরং তিনি ক্ষমা করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীজির অনুপম আদর্শ। আমরা জানি এটা হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, এটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। একদিকে যেমন নবীজির জন্ম হয়েছে এদেশে এই মাসে, অপরদিকে একই কথা সিরাতুন নবী উপলক্ষে আমাদের অনুসরণের বড় প্রয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা যেমন একদিকে মিলাদে বিশ্বাসী, অপরদিকে সিরাতে বিশ্বাসীও আমাদের প্রয়োজন, ঠিক কি না? যখন আমি আমার জীবনটাকে
সিরাতুন নবী উপলক্ষে আমার জীবনটাকে সাজিয়ে নিয়ে নেব, তাহলে বোঝা যাবে আমার চাইতে বড় আবেদ বান্দার কে আছে। আল্লাহ বলে সিরাত নিয়ে তোমরা চলো, আর ফাত্তাবিউনি ওয়া আতিউ আমরি, আমাকে অনুসরণ করে চলো। যদি চলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমাকেই পেয়ে যাবে। সবার পরিচিত কথা, সবার পরিচিত আয়াত, আল্লাহর চমৎকার ঘোষণা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে আমাকে ভালোবাসতে চাও? আমরা বললাম হ্যাঁ, আরশের মালিক আপনাকে ভালোবাসতে চাই। রব্বুল আলামিন এবার তার কিছু কন্ডিশন দিয়ে দিলেন। তার ভিতরে একটি কন্ডিশন হলো আমাদের জন্য, সেটি হলো তোমরা যদি আমাকে মানতে চাও, আমার অনুসরণের বড় প্রয়োজন। আর আমার অনুসরণ করলে তোমরা ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে তোমরা পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূলের অনুসরণের প্রয়োজন আছে? জোরে বলেন আছে? আছে। শুধু আজকে এখান থেকে খাওয়া দাওয়া করার পরে শেষ এমন কিছু না, কিছু জিনিস আমরা আজকে এখান থেকে নিয়ে যাব। আমি 5টি পয়েন্টের উপরে আজকে কথা বলবো, সামারাইজ করে 5টি পয়েন্ট আপনাদেরকে একটা বিষয় আমরা শেয়ার করব সবাই মিলে ইনশাআল্লাহ। বলেন তো কয়টা? আরো জোরে বলি কয়টা? 5টি বিষয় ইনশাআল্লাহ। আমার রাসূল একদিকে যেমন ছিলেন তিনি দার্শনিক, একদিকে যেমন ছিলেন অনুপম আদর্শের তিনি অধিকারী ছিলেন, একজন রাজনৈতিকবিদ হিসাবেও তিনি শ্রেষ্ঠ ভূমিকা পালন করেছেন। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শ দিক থেকে যেমন সর্বোচ্চের অধিকারী, অপর দিকে তিনি আমাদের জন্য ছিলেন মূর্ত প্রতীক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নবী আমরা পেয়েছি, পৃথিবীতে যত নবী এসেছেন প্রায় 1,24,000 যে আমরা নবীদের আমরা ক্যালকুলেশন করে থাকি, এতগুলো নবী পয়গম্বর পৃথিবীতে এসেছেন। সকল নবীর উপরে আল্লাহ তাআলা আমার নবীকে প্রায়োরিটি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আযীম শব্দটি কোন নবীর জন্য খাস করেন নাই, শুধুমাত্র কেবলমাত্র আমার নবীজির জন্য তিনি খাস করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে যেন সেই কথাই আমাদেরকে উপহার দিচ্ছেন সূরাত কলামের ভিতরে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলে খুলুকুন আযীম বা খুলুকিন আযীম, এটা কারো জন্য নয়। আযীম শব্দটা একমাত্র আমার নবীজির জন্যই খাস। যদি তোমরা মনে করতে চাও তোমরা আদর্শের দিক থেকে অনুপম আদর্শ যদি পৃথিবীতে মানতে চাও, কোন মানুষকে নয়, একমাত্র আমার নবীজিকে মানতে হবে, এটাই হলো চূড়ান্ত কথা। সূরাত আহজাব 21 নম্বর আয়াত রব্বুল আলামিন চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আল্লাহ পাক চমৎকার করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্যই রয়েছে উত্তম আদর্শ নবীর জীবনে। বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক, পৃথিবীতে আমি অর্পণ হয়েছি, আমি এসেছি পরিপূর্ণ চরিত্রের অধিকারী মানুষকে বানানোর জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, ইয়া আমিরুল মুমিনিন, এই যে আমাদের পুরো সাম্রাজ্যের আপনি মা হয়ে বসে আছেন, উম্মাহাতুল মুমিনিন, আপনি আমাদের মা হয়ে আছেন, একটা বিষয় আপনার কাছে জানার বড় ইচ্ছা, আপনি একটু বলেন নবীজির চরিত্রটা কেমন ছিল? কানা খুলুকুল কুরআন, তার চরিত্র হলো কোরআন। তার চরিত্রটা কি? আরো জোরে বলেন, তার চরিত্রটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হতো জীবন্ত কোরআন বলা হয়, কারণটা হলো
কোরআনের যত সৎ কথা, যত সুন্দর কথা আছে, যত চরিত্রের কথা আছে, সব কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জোরে বলি সুবহানাল্লাহ। একটা পরিপূর্ণ স্ট্রাকচারে দিয়ে আমার নবীজিকে পৃথিবীতে পাঠালেন, যেই চরিত্রের ভিতরে কোনো খুঁত নেই, যেই চরিত্রের ভিতরে কেউ কখনো কলম বসাতে পারবে না, এমন একটি চরিত্র হলো আমার নবীজির চরিত্র। তাকায়া দেখুন, লক্ষ্য করে আমার নবীজি যেই চরিত্র রেখে গিয়েছেন, আদর্শিকভাবে যদি কেউ মানতে পারে সাকসেস হয়ে যাবে, ঠিক কিনা? আমরা আজকে 5টি বিষয় নিয়ে আলোচনা শুরু করব। রাসূলের চারিত্রিক বৈশিষ্ট্য বলেন তো কয়টা? আরো জোরে বলেন কয়টা? শুধু কি শুনবো না মানবো? ইয়াস্তামিউনাল কাউল ফায়াত্তাবিউনা আহসানা। শুধু শুনবো এমনটা নয়, ফায়াত্তাবিউনা আহসানা, শোনার মতো যদি শুনতে পারি। আল্লাহর চমৎকার ঘোষণা, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ বলে তোমাদেরকে হেদায়েতের আশ্রয়ে তোমাদেরকে স্থান দিয়ে দেব। আমরা স্বাধীনতার 50 বছর পার হয়ে গিয়েছে, ওয়াজ মাহফিল কম শুনছি না? ওয়াজ মাহফিল কখনো আমরা কম শুনি না, কখনোই না। আমার এলাকাতে হোক আর বিভিন্ন আমরা গ্রাম অঞ্চলে আমরা একটা জিনিস লক্ষ্য করে তাকায় দেখবেন, আপনার হচ্ছে ফরজ তরফ করে ওয়াজ শুনতেছে, এদিকে জোহরের আজান দিয়ে দিচ্ছে, ওয়াজ শুনতে খুব ভালো লাগতেছে। বলেন তো ফজরের যে জোহরের আজান দিচ্ছে, নামাজ তার উপর কি ফরজ নয়? তাহলে শোনা হাজি, মানা হাজি কি এটা? না। ফায়াত্তাবিউনা আহসানা, আল্লাহ বলছেন অনুসরণ করতে হবে এমন ভাবে যে অনুসরণটা আমি চাচ্ছি। আহসান শব্দটা ব্যবহার করা হয় এইভাবে যে যেটা আল্লাহ তাআলা চাচ্ছেন এইভাবে যখন আপনি আল্লাহকে দিয়ে দেবেন, এটাই হলো ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ তাআলা পরের কথাই বলছেন, যখন তুমি আমাকে দেবে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি গ্যারান্টি দিচ্ছি তুমিই হলো হেদায়েতওয়ালা একজন ব্যক্তি। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আজকে 5টি জিনিস রাসূলের চারিত্রিক বৈশিষ্ট্য আমরা শিখে যাব। শুধু শিখে যাব না আমরা প্রয়োগ করব? জোরে বলি কি করব? শিখে যাব না প্রয়োগ করব? প্রয়োগ করব ইনশাআল্লাহ। প্রথম নাম্বার, আমরা একটু অ্যাক্টিভ হই। বলেন তো 1 নাম্বার যে গুণ সেটা হচ্ছে ক্ষমা। বলেন তো কি বলেছি? আরো জোরে বলেন কি? ক্ষমা। মানুষকে ক্ষমা করে দেয়, এটা হলো রাসূলের একটা গুণ। আমরা যারা আছি, আমাদের প্রতিবেশীর সাথে অনেক সময় আমাদের একটু ঝগড়া লেগে থাকে, অনেক সময় লেগে থাকে না? হ্যাঁ থাকে, এরকম থাকে, সব পরিবেশে এমন কম বেশি আছে। ক্ষমা করে দেবেন, এটা হলো সবচেয়ে বড় কথা। ক্ষমার চাইতে বড় মহৎ কাজ আর পৃথিবীতে কিছু হতে পারে না। বেঈমানদেরকে আমার রাসূল হাত করেছেন, ইসলামের পথে এসেছেন, তারা একমাত্র একটি কারণ, সেটা হচ্ছে তার ক্ষমার পরিচয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমনিতেই তো মাইকেল এইচ হার্ট দ্য 100 একটি বই তিনি যে লিখেছেন, 100 জন যে ভুবন বিখ্যাত মানুষের জীবন ইতিহাস লিখেছেন, তার ভিতরে ফার্স্ট অফ অল যিনি তার নাম দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়েছেন। তাহলে বোঝা যায় আদর্শিক দিক থেকে, মূল্যবোধের দিক থেকে, চেতনার দিক থেকে আমাদের নবী সেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম নবীজির যেই গুণ সেটা হলো ক্ষমা। বলেন তো কি গুণ? ক্ষমা করে দেয়া। আর যারা ক্ষমা করে দেয়, ওয়ালা মান সাবার ওয়া গফার ইন্না যালিকা লামিন আজমিল উমুর। আল্লাহ বলে সাহসী কোনো ব্যক্তিকে দেখতে চান পৃথিবীতে? সাহসী যদি কোনো ব্যক্তিকে দেখতে চান, তাহলে ওই মানুষটাকে দেখেন, রাগ হয়েছে অন্যের প্রতি কিন্তু সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়েছে। এর চাইতে বড় সাহসী আর কে হতে পারে? যে রাগকে কন্ট্রোল করে অপরকে ক্ষমা করে দেয়, এর চাইতে বড় সাহস আর কিছু হতে পারে? রাগকে আপনি যদি কমায় দেন, আপনি প্রশমিত যদি করতে পারেন রাগকে, এর চাইতে বড় সহজ কাজ আল্লাহর দরবারে আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা প্রথম যে গুণ রাসূলের, সেটা কি করে দেব? বলেন, মানুষকে ক্ষমা করে দিয়ে দেব। আমার বন্ধুগণ, তাহলে আসুন আমরা ক্ষমা করে দেওয়ার শিক্ষা আমরা নিতে চাই। আমার নবীজি মানুষকে যে তিনি ক্ষমার শিক্ষা দিয়েছেন, শুধু মানুষকে বলেছেন এমনটা নয়। তাকায়া দেখুন কত মানুষ তাকে জুলুম নির্যাতন করেছে, কিন্তু ক্ষমার ঘোষণা তিনি দিয়েছেন। আমরা জানি, লক্ষ্য করে তাকায়া দেখুন মক্কা বিজয়ের ঘটনা আমরা জানি না? মক্কা বিজয়ের ঘটনা, 10,000 সৈন্য নিয়ে আমার নবীজি মক্কার প্রান্তরে প্রবেশ করবেন। কয় হাজার সাহাবী? একটু কথা বলেন না কেন? কয় হাজার সাহাবী? 10,000 সাহাবী নিয়ে আমার নবীজি মক্কার প্রান্তরে প্রবেশ করবেন। যদি চিন্তা করতেন আজকে থেকে আমার সাথে মক্কাবাসী যেরূপ আমার সাথে আচরণ করেছেন, আমি যদি ইচ্ছা করি তাদেরকে আমি এখান থেকে নিঃসাত করে দিয়ে দেব, ধ্বংস করে দিয়ে দেব, পারতেন না?
বলেন না কেন, পারতেন না? ওয়ালাউ আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআন ওয়া দাকাত আলাইকুমুল আরদ বিমা রাহাবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন। সাহাবীরা বললেন, আজকে আমাদের জনসংখ্যা অনেক বেশি আমাদের জনসংখ্যা। নবীজি বললেন, এমন কিছু করো না, ওয়ালা তা'তাদু ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। সীমা লঙ্ঘন করো না, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আমার নবীজি 10,000 সাহাবী মক্কা বিজয় তিনি করলেন, আর মক্কা বিজয় করার পরে সঙ্গে সঙ্গে তিনি ঘোষণা দিলেন, আমরা মক্কায় যাব। মক্কা বিজয় হয়ে গেল, আর তিনি মদিনা থেকে মক্কায় যাবেন। আর মদিনা থেকে মক্কায় যাওয়ার জন্য দুটি পথ রয়েছে, একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা পথ? দুইটা পথ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ও খালিদ বিন ওয়ালিদ, আমার সামনে যে কিছু সাহাবী তুমি দেখছো, এই কিছু সাহাবীকে নিয়ে তুমি মক্কার প্রান্তরে চলে যাও। আর আমার কাছে যে সাহাবী কিছু দেখছো, এই সাহাবী নিয়ে আমি আরেক প্রান্তরে দিয়ে আমি মক্কার প্রান্তরে চলে যাই। আমার নবীজি চলে গেলেন মক্কার প্রান্তরে। দুই দিক থেকে সাহাবীরা চলে গেল। মক্কাবাসী ভয় আছে না? মক্কাবাসীর ভিতরে অনেক ভয়। কারণটা হলো, এটা তো সেই মক্কা যেই মক্কাতে আমার নবীজিকে বের করে দেওয়া হয়েছে। এটা তো সেই মক্কা কাবার চত্বরে নামাজ আদায়ের জন্য দাঁড়িয়েছে, উটের নাড়ি ভরিয়ে আমার নবীজিকে চাপিয়ে দেওয়া হয়েছে। এটা তো সেই মক্কা শিবে আবু তালিবে 3 বছর কারারুদ্ধ করে রাখা হয়েছে। এটা তো সেই মক্কা যেই মক্কাতে আপনজন বলতে তার কেউ ছিল না, সবাই তাকে ব্যথার আগুন দিয়ে তাকে জর্জরিত করেছে। এটা তো হলো সেই মক্কা। যেতে চাননি তিনি, হিজরত করতে চাননি, কিন্তু কথা হলো লিউসবিতুকা আও লিয়াকতুলুকা আও লিয়খরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চূড়ান্ত সিদ্ধান্ত দারুন নদওয়ার বৈঠকে একটাই কথা, হয়তো রাসূলকে জেলে বন্দী করে দাও। দ্বিতীয় কথা লিয়াকতুলুক, হয়তো হত্যা করে ফেলো। 3 নম্বর কথা হলো লিয়াখরুজুক, অথবা তার দেশ থেকে বের করে দাও। এই 3টা প্রয়োগ আমরা বিগত 15 বছরেও দেখেছি, দেখি নাই? লিউসবিতুক, হয়তো তাদেরকে বন্দী করে দাও। বন্দী করার কারণটা হলো, যখন আপনি বন্দী করে দিয়ে দেবেন, বন্দী করার সঙ্গে সঙ্গে মানুষগুলো তাকায়া দেখবে হকের আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে, হকের কথা কেউ বলতে চায় না। আপনারা এখানে অনেকে পরিচিত আছেন বাংলাদেশের দুটা প্রাণীর সাথে, দুইটা আপনার প্রাণী। একটা আমাদের সচরাচর সবাই আমরা চিনি, এবং দুইটাকেও চিনি, তারপরে অনেক মানুষ এখন অনেকে দেখি নাই, ছোট বাচ্চারা অনেকে দেখে নাই। ময়না পাখি আছে না? ময়না। আরেকটা হলো কাক। দুটাকে চিনি না আমরা? দুইটা পাখিকে আমরা চিনি না? অবশ্যই চিনি। আচ্ছা বলেন, একটু আওয়াজ দিয়ে একটু আমার সাথে কথা বলেন দেখি, কাক কারো উপকার করছে এমন কোন বান্দা এখানে বলতে পারবেন? না, কারো উপকার করে নাই, বরং একটা ক্ষতি সব সময় করে। বরং আপনি ধরেন যে 700 টাকা গরুর মাংস নিয়ে আসছেন, নিয়ে আসার পরে চিন্তা করছেন এটা একটু বাহিরে রেখে ঘরেতে চলে গেছেন, দেখবেন এসে দেখছেন আছে না নাই। যদি কাক থাকে, আপনার কি রাখবে? এই জিনিসটা রাখবে কি? মানুষের উপকার করে? উপকার করে না। অপরদিকে ময়না একটা ভদ্র প্রাণী না? একটা ভদ্র পাখি, একটা সভ্য একটা পাখি। অথচ তাকায় দেখেন কাক সারা পৃথিবীতে ঘুরে বেড়ায়, আর ময়না খাঁচার মধ্যে বন্দী থাকে। ঠিক কিনা? ময়নাকে জিজ্ঞেস করা হলো, ময়না, আমরা লক্ষ্য করে তাকায় দেখি এই যে আপনি কত সুন্দরভাবে খাঁচার মধ্যে আপনাকে বন্দী করে রাখা হয়েছে, আর কাক যে আকাশে বেলবেল করে যে ঘুরে বেড়াচ্ছে, এর কারণটা কি? সে তো মানুষের ক্ষতি করে, মানুষের একটাও কোনো উপকারে আসে না, অথচ তো আপনি একজন সভ্য ভদ্র একজন পাখি, তাহলে আপনারে কেন মানুষ এত খাঁচাই বন্দী করে রাখে? ময়নার উত্তর হলো, ময়না কথা বলতে পারে, কাক কথা বলতে পারে না। ঠিক কিনা? লিউসবিতুক আও লিয়াকতুলুক, আমার নবীজিকে যদি জেলখানার ভিতরে আবদ্ধ করা হয়, মক্কার ভূমিতে তাওহীদের দাওয়াত দেওয়ার মতো আর কেউ থাকবে না, হকের কথা বলার মতো কেউ থাকবে না। আমার নবীজিকে প্রথম সিদ্ধান্ত নেওয়া হলো, কিন্তু কুরাইশ তো একটা সম্ভ্রান্ত বংশ, হত্যা করার আগেও বারবার চিন্তা ভাবনা করবে, জেলে বন্দী করার আগেও বারবার চিন্তা ভাবনা করবে, হয়তো আন্দোলন শুরু হয়ে যাবে। 3 নম্বর সিদ্ধান্ত নিলেন আউলি ইখরিজুক, 3 নম্বর সিদ্ধান্ত হলো দেশ থেকে বের করে দেওয়া হবে। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম
ফাহুম লা ইউবসিরুন। আমার নবীজি হিজরত করতে প্রথমে চান নাই, কিন্তু নির্দেশ ছিল কার? একটু আওয়াজ দিয়ে বলেন না কার? দারুন নদওয়ার বৈঠক হলো একটা, হয়তো রাসূলকে বন্দী করে দাও, হয়তো রাসূলকে হত্যা করে ফেলো, আর 3 নম্বর সিদ্ধান্ত হলো দেশ থেকে বের করে দাও। আল্লাহ বলে তোমাদের এটা হলো চক্রান্ত, ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ, আল্লাহর হলো কৌশল আছে না নাই? আল্লাহ হলো বড় কৌশলী, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহু খায়রুল। আমার নবীজি হিজরত করে চলে আসলেন, বারবার যেন মক্কার দিকে তাকিয়ে রয়েছেন। এই যে মক্কা, যেই মক্কা আমার মা দেয় নাই, আমার বাবা নাই, দাদা আব্দুল মুত্তালিব 8 বছর পর্যন্ত লালন পালন করেছে, পদার্পণ করেছে আরেকজনের হাতে, নাম হলো আবু তালিব চাচা। তিনিও চলে গিয়েছেন। আজকে মক্কার মরুপ্রান্তর যেন ধূসর মরুভূমির মতো যেন হয়ে আছে, কেউ নাই আমার, বের করে দিচ্ছে, সবাই যেন চুপচাপ বসে আছে। নবুয়তের 10ম বছর আমাকে সাপোর্ট দেওয়ার মতো আমার ছিল প্রাণপ্রিয়া স্ত্রী খাদিজাতুত তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একই বছরে আল্লাহ তাআলা এই ভূমি থেকে 2 জন মানুষকে উঠিয়ে নিয়েছিলেন। আর্থিক দিক থেকে যেই মানুষটি সাপোর্ট দিয়েছেন তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের আম্মা জান খাদিজাতুত তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অপরদিকে জোরালোভাবে আমাদেরকে যে সাপোর্ট দিয়েছেন আবু তালেব, তিনি যখন সাপোর্ট দিয়েছেন, 2টি মানুষের যখন বিয়োজন হয়ে গিয়েছে, আমার নবীজি একটু ভারাক্রান্ত হয়ে পড়েছেন, মন খারাপ আমার নবীজির। হায় হায়, মক্কার ভূমি আমি এখন কেমনে চলবো, সবাই আমার বিরোধিতা করবে। কিন্তু এমন একটা সময় ছিল, আমি যখন কালেমার কথা বলতাম, আবু জেহেল যখন আমার বিরুদ্ধে কোনো কথা বলতো, আবু তালেব সামনে দাঁড়িয়ে বলতো, কে আছো আমার ভাতিজার বিরুদ্ধে কথা বলবে? তিনি দাঁড়িয়ে যেতেন। কিন্তু কথা হলো, আজকে আমার প্রাণপ্রিয় স্ত্রী খাদিজাও নাই, অপরদিকে আমার চাচা, আপন চাচা আবু তালেব পৃথিবীতে নাই। আহারে মক্কা, তোর কাছে কত স্বপ্ন ছিল, এই ভূমিতে ইসলামের ইমারত আমি কায়েম করব, খিলাফা আমি কায়েম করব, কিন্তু পারি নাই, কিন্তু পারছি না। বারবার যেন সজল নয়নে তাকায় আছেন। একটাই কথা, কেমনে নিষ্ঠুর পাষাণ ভাবে এই মানুষগুলো আমাকে বের করে দেয়। এটা তো আমি একটা এই সম্ভ্রান্ত বংশের একটা ছেলে। কি আমার অপরাধ ছিল? একটাই অপরাধ, তাওহীদের কথা, একটাই অপরাধ, কালেমার কথাগুলোকে বুলন্দ করে মানুষের সামনে প্রকাশ করা। এটাই ছিল আমার অপরাধ নাকি? আমার নবীজি বারবার চিন্তা করছেন। বিদায় হজের ভাষণে সকল কুরাইশ বংশকে ডাক দিয়ে বলছেন, ইয়া মা'শারা কুরাইশ, মা তারাউনা আন্নী ফাইলুন বিকুম, কি চাও আর কি আচরণ তোমরা আশা করো আমার কাছ থেকে? সবাই সেদিন বললেন, ক্বালু খায়রান, অবশ্যই আমরা ভালো আশা করি, কারণ আনতা সাদিকুন, আপনি হলেন একজন সত্যবাদী, একজন নবী। সবাই সেদিন অবাক হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন, আনতুমুত তুলাকা, ইযহাবু ফাআনতুমুত তুলাকা, তোমরা আজ থেকে স্বাধীন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি কাবার চত্বরে প্রবেশ করলেন, শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করলেন। কাবার চত্বরে নামাজ আদায় করার পরে তিনি যখন কাবার গেটের 2 মাঝে যখন তিনি 2টা হাত দিলেন, সকল সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যেন কারো প্রতি যেন প্রতিশোধ গ্রহণ করো না। এর কারণটা হলো, আমার নবীজি প্রতিশোধ পরায়ণ ছিলেন। আরো জোরে বলেন, প্রতিশোধ পরায়ণ ছিলেন। মা দরবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীতে একটি riwayat এসেছে, মা দরবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তুন বিয়াদিহি ওয়ালা ইমরাআতান ওয়ালা খাদিমান ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ। আমার নবীজি বলেন, মা দরবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কোনোদিন কাউকে কখনো প্রহার করেন নাই। দলিল দিচ্ছেন নিজের স্ত্রী। জোরে বলি সুবহানাল্লাহ। ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ, তবে জিহাদের মাঠ ব্যতিক্রম। ওয়ালা ইমরাআতান, কোন নারীকেও তিনি কখনো কষ্ট দেন নাই। ওয়ালা খাদিমান, কোন খাদেমকেও কষ্ট দেন নাই। তাকায় দেখুন, খাদেমকেও যে কষ্ট দেন নাই। 10টি বছর খিদমত করেছেন খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। একবার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির দরবারে আমি 10টি বছর 10 সিনিন, আমি 10টি বছর আমি খিদমত করেছি। কিন্তু ওয়াইন্নী লাম
লা আসনাহু, তিনি আমার সাথে এমন কোনো দিন নেই, এমন একটা শব্দ যেন তিনি আমার সাথে কখনো ব্যবহার করেন নাই। একদিনও তিনি আমাকে বলেন নাই, আনাস কেন তুমি এই কাজটি করেছো? 10টি বছর হয়ে গিয়েছে, একবারের জন্য ধমক দিয়ে একটা কথা বলেন নাই। ওয়ালা খাদিমান ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ ওয়া মা নীলা শাইউন কাত্তুন বিয়াদিহি ফায়ান্তাকিমা মিন সাহিবিহি ইল্লা আন ইউনতাকা মিন মাহারিবিল্লাহ ফায়ান্তাকিম আল্লাহু আযজা ওয়া জাল্লা। আমার নবীজি এমন একজন নবী তিনি ছিলেন, সাধারণ কোন নবী নয়। কেউ তাকে ক্ষতি করলে তিনি কখনো প্রতিশোধ নিতেন না। আমার প্রিয় ভাইয়েরা, তার যেহেতু একটা গুণই তারা ক্ষমা করে দেয়া, মানুষকে ক্ষমা করে দিতেন। সকল সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, কেউ যেন ক্ষমা পরায়ণ তোমরা সবাই হয়ে যেও, কেউ যেন মানুষের সাথে যেন খারাপ কখনো আচরণ করবে না। আমার নবীজি সাহাবীদেরকে পুরোপুরি ভাবে যখন একটা হ্যান্ডেল করে নিয়ে যখন সবাই একটা একমুখী হয়ে গেলেন, একটাই কথা, কারো উপরে অবিচার চলবে না। কারো উপরে কি চলবে না? কথা বলেন না, কি চলবে না? অবিচার চলবে না। কিন্তু আমরা দেখছি 5 আগস্টের পরে আমাদের এই দেশে আমরা দেখছি ওই এক রাতের ভিতরে অনেক কিছু হয়ে গেছে, হয় নাই? ওই এক রাতের ভিতরে এমন শুরু হয়ে গেছে যে ওরা 15 বছরে যা করছে আর একদিনে শুরু করেছে। প্রিয় ভাইরা আমার, আমরা মানুষকে ক্ষমাশীল হতে আমরা শিখাই। ক্ষমার পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কথা বলবো, আমরা তো যখন আমরা দেখি মুদ্রার এপিট আর ওপিট দুটোই যখন এক, তখন তো বড় আফসোস লাগে। কারণ ক্ষমতা থেকে একজন স্বৈরাচার বিদায় হয়েছে, আরেকজন এসে বিলবোর্ড দখল করে বসে আছে। কথা বুঝতেছেন? আমার কথা বোঝেন? হ্যাঁ, আরেক পক্ষ এসে বিলবোর্ড দখল করে বসে আছে। যদি আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই, যদি আমরা একাত্মতার বাংলাদেশ চাই, যদি আমরা বলি এক কাঁধে মিলে যদি আমরা বাংলাদেশ করতে চাই, তাহলে কোনো দখল নয়, ভালোবাসার কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করতে চাই। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? তাহলে আমার নবীজির যে আদর্শ সেটা হলো ক্ষমার আদর্শ। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সকল সাহাবীদের উপলক্ষে একটি ভাষণ, কাউকে ক্ষমা করে দিতে হবে। তবে সাধারণ তিনি সবার উদ্দেশ্যে তিনি ক্ষমার ঘোষণা করে দিলেন কয়েকজন ছাড়া। বোঝা যায় কথা? কয়েকজন ছাড়া সবার সাধারণভাবে তিনি ক্ষমার ঘোষণা করে দিলেন। আর সূরাতে ইউসুফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই যেন তিনি বলছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিম। সাধারণ কোন জনগোষ্ঠীর জন্য আসি নাই, আমি এসেছি আলামিন সাইয়্যিদুল কাউনাইন, আমি তো এসেছি পুরো সাম্রাজ্যের নবী, আমি তো রহমতের দুয়ার, আমি তো রহমতের সাগর। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর فإذا عزمت فتوكل على الله فبما رحمة من الله। হে রাসূল, আপনার হৃদয়টাকে আমি এত সুন্দর মসৃণ করে দিয়েছি, এর কারণটা কি জানেন? এর কারণটা হলো একটাই, আমি চাই আপনি কোমল হৃদয় দিয়ে মানুষের মনগুলোকে জয় করে নেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার মন যদি কঠোর হয়ে যেত, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে আপনার আশপাশ কেউ ভিড়তো না। ফাআফু আনহুম, আপনি ক্ষমার ঘোষণা দিয়ে দিন। ওয়াস্তাগফির লাহুম, আপনি ইস্তিগফার পাঠ করুন। ওয়াশাওিরহুম, পরামর্শ করুন। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর প্রতি আপনি ভরসা করুন। আর আপনি সামনের দিকে এগিয়ে যান, ইসলামী ইমারত আপনার হাতে আমি কায়েম করে দিয়ে দেব। রব্বি আদখিলনি مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। আল্লাহ বলে আমি 4টি ফর্মুলা দিয়ে দিলাম, মানুষকে ক্ষমা করে দেন। প্রথম নাম্বার হলো ক্ষমা করে দেওয়া। প্রথম নাম্বারটা কি বলেন তো দেখি? আপনি মানুষকে ক্ষমা করে দিয়ে দেন, পরামর্শ করে কাজ করেন। পরামর্শ যারা কাজ করে এরা হলো স্বৈরাচার। পরামর্শ ছাড়া যারা কাজ করে তারা কি? আরো জোরে বলেন, তারা কি?
পরামর্শ করে যদি কাজ করা হয় তাহলে রাতের ভোট বা দিনের ভোট কখনো রাতে হতে পারে? কথা বলেন না কেন? তাহলে পরামর্শ ছাড়া যারা কাজ করবে একটু আওয়াজ দিয়ে বলেন তারা কি? তারা স্বৈরাচার। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, 3 নম্বর আল্লাহর প্রতি আপনি আস্থা রাখুন। এই 3টি কাজ যখন আপনি করবেন, ওই ভূমিতে আমি ইসলামী ইমারত আমি কায়েম করে দিয়ে দেব। আর আপনি আল্লাহর কাছে এই কথাই চাইবেন। যখন আপনি চাইবেন আপনার হাতে যখন আমি এই ইসলামী ইমারত আর কায়েম করে দিয়ে দেব, সেখানে অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না। একা একা একটা নারী এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যাবে, একজন যুবক অকথ্য ভাষায় কোনো কিছু বলার সাহস পাবে না। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমা ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا। হক যখন চলে আসে বাতিল তখন থাকে না, ঠিক আছে কথা? হক যখন আসবে তখন বাতিল থাকবে না। মক্কা বিজয় হয়ে গিয়েছে, আর কোন কাফের মুশরিকদের আর কোন আস্থানা এখানে নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হক যখন চলে আসবে বাতিল রাস্তে করে পালিয়ে যাবে। আর পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নসর নাজিল করেছেন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। إذا جاء نصر الله والفتح, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, ورأيت الناس, আপনি লক্ষ্য করে তাকিয়ে দেখবেন, ইয়াদখুলুনা, তারা প্রবেশ করবে, ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের পথে, আফওয়াজা, দলে দলে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কা বিজয় হয়ে গিয়েছে, আবু সুফিয়ানের মতো সন্ত্রাসী পর্যন্ত ইসলামের দখলে চলে এসেছে, বড় বড় সৈন্যরা পর্যন্ত ইসলামের দখলে চলে এসেছে। নির্বাক সবাই সজলে তাকায় আছে, কেমন করে এই মানুষটি আমাদেরকে ক্ষমার ঘোষণা করে দিয়ে দেয়। এই মানুষটির সাথে এমন আচরণ করেছি, আমরা নির্মম ভাবে শত্রু মনে করেছি, কিন্তু এই মানুষটি আজকে আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। ইচ্ছে যদি করতেন মক্কার ভূমিতে আমাদেরকে নিমিষেই শেষ করে দিতে পারতেন, কিন্তু করলেন না, ক্ষমার ঘোষণা করে দিয়েছেন। আর এক মুহূর্ত দেরি নয়, মক্কার বুকে একটাই কথা চলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই তো একদম সবাই তো হাসি মুখে একদিকে, কারণটা হচ্ছে আমাদেরকে ক্ষমা করে দিয়েছে জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা যারা আছি আমরা কি হবে বলেন তো দেখি? ক্ষমা, আমরা মানুষকে ক্ষমা করে দেব, আমরা ক্ষমা পরায়ণ হব, আমরা প্রতিশোধ পরায়ণ হব না। ওমা নীলা মিনহু শাইউন কাত্তুল ফায়ান্তাকিমা মিন সাহিবিহি ইল্লা আইয়ুনতাকা মিন মাহারিবিল্লাহ ফায়ান্তাকিমাল্লাহু আযজা ওয়া জাল্লা। আমার নবীজি বলছেন, আমি মানুষকে কখনো প্রতিশোধ আমি নেই নাই, তবে ফায়ান্তাকিমাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহর বিরুদ্ধে কথা বললে সেখানে সোচ্চার ভূমিকা পালন করেছি। আমার কথা কি বোঝা যায়? আমি নরম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা কথা শুনেছি না, তিনি নরম মানুষকে ক্ষমা করে দিতেন। তাই বলে কি আবু বকরের কি জীবনে ইতিহাসে কি যুদ্ধ নাই? কথা বলেন না কেন, যুদ্ধ নাই? আছে। ক্ষমার কথা বা ক্ষমার যে টেন্ডেন্সি, এই অর্থটা এই নয় যে আমি মানুষকে ক্ষমা করে দিব, অপরদিকে আল্লাহদ্রোহী কেউ কাজ করে তাকে ছেড়ে দিয়ে কোনো কথা বলবো, এটা ক্ষমা প্রদর্শনের কোনো বিষয় নয়। সম্মানিত প্রিয় ভাইরা, আসুন আমরা প্রথম যে গুণটা আছে রাসূলের, এটা আমরা আজকে আমরা শিখে এখান থেকে কিছু নিয়ে যাই, আমরা মানুষকে ক্ষমা করে দেব। বলুন না ইনশাআল্লাহ? আরো জোরে বলি ইনশাআল্লাহ। হ্যাঁ, মানুষের রাগ আসতেই পারে। আউসিনি ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী রাসূলকে সে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আপনি আমাকে উপদেশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদাব, রাগ করো না। কথা বুঝতে পারতেছেন?
রাগ করো না, কারণ রাগের মাথায় অনেক কিছু হয়ে যায়। বিবিকে তালাক দেয় রাগের মাথায় নয়, এমনি সুখে থাকতে কেউ তালাক দেয় এমন কেউ আছেন? কেউ নাই। আমি গতকাল মাগরিবের নামাজ পড়েছি ভাতশাতে নামাজ পড়তেছি, মাগরিবের নামাজের পরে এসে এক লোক হঠাৎ বউকে তালাক দিয়ে এসে আমার কাছে এসে বলতেছে এখনই বিয়েটা পড়ায় দেয়। আমার কথা কি বুঝতে পারতেছেন? সুবহানাল্লাহ, আপনি বললেন। প্রিয় ভাইয়েরা, এই যে আমাদের একটা বিষয় মানুষকে ক্ষমা করে দেয়া, মানুষকে যে আপনি ক্ষমা করে দিচ্ছেন, হ্যাঁ এটা সবচেয়ে বড় মহৎ একটি কাজ। কারণ এই কাজই করেছেন আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা যে মানুষের প্রতি যে আমরা রাগ রেখে কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নীতি হলো তিনি মানুষকে তিনি রাগস্বরে কোনো কথা বলতেন না। এজন্যই সাহাবীকে বলেছেন লা তাগদব, তুমি রাগ করো না। সাহাবী অবাক হয়ে গেলেন, এতগুলো নসিহত থাকতে আপনি কেন আমাকে বললেন লা তাগদব, রাগ করো না? ফারাদ্দাদা যালিক, আবার তিনি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আপনি উপদেশ দিন কিছু একটা ভালো উপদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাগদব, রাগ করো না। অবাক হয়ে গেলেন, কেমন কথা? দুবার জিজ্ঞেস করলাম, দুবারই একটাই কথা, লা তাগদব, রাগ করো না। আবার জিজ্ঞেস করলেন ফারাদ্দাদা যালিকা মিরারান, আবার জিজ্ঞেস করলেন, আবার বললেন লা তাগদব, রাগ করো না। কারণ রাগের মাথায় যা হয় সাধারণ মাথায় তা হয় না। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে আমরা রাগকে আমরা কন্ট্রোল করতে পারবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যখন আমাদের রাগ আসবে তখন আমাদের টিপস আমরা নিয়ে যাই। প্রথম কাজ, সেই কাজটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন প্রথম কাজটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ যে রাগটা আসে সেটা শয়তানের পক্ষ থেকে আসে। কোথা থেকে আসে? শয়তানের পক্ষ থেকে আসে। এজন্য শয়তানকে তাড়ানোর জন্য প্রথম হাতিয়ার হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দ্বিতীয় নাম্বার হচ্ছে যখন রাগ উঠে যাবে তখন আপনি ওযু করে নেবেন। বলেন তো কি করে নেবেন? ওযু করে নেবেন, তাহলে রাগ আপনার প্রশমিত হয়ে যাবে। এটা দিয়েও আপনার আপনার যে কনফিডেন্স হচ্ছে না, তখন আপনার তৃতীয় যেই কাজ, সেই কাজ হচ্ছে আপনি বসে পড়বেন। কি করবেন বলেন দেখি? বসে পড়বেন। কয়টা কাজ? আরো জোরে বলি, কয়টা কাজ? রাগ হলে কয়টা কাজ করব? তিনটা কাজ করব। এক নাম্বার কি কাজ বলছি? আমরা যখন রাগ হয়ে যাব তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা আমরা পাঠ করব। দ্বিতীয় নাম্বার যেই কাজ সেটা হচ্ছে আমরা কি কাজ করব? আমরা ওযু করে নেব। আর তৃতীয় নাম্বার যেই কাজ, যখন আমাদের রাগ আমাদের কন্ট্রোল হচ্ছেই না, একদম আমাদের আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, তখন আমরা আস্তে করে বসে পড়ব। কথা বুঝতে পারছেন? তাহলে কয়টা হলো? তিনটা। এই কাজ করা যাবে ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমরা নবীর যে শিক্ষা সেটা হলো রাগকে কন্ট্রোল করা, মানুষকে ক্ষমা করে দেয়া। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা কথা দীর্ঘায়ু আর করব না, যেহেতু আমি আর সর্বোচ্চ আপনাদের সামনে 15 মিনিট সময় দিব। আপনারা কি দেবেন? জাস্ট 15 মিনিট। আমার প্রিয় ভাইয়েরা, দ্বিতীয় নম্বরে যে গুণ রাসূলের সেটি হলো বিনয়ী হওয়া, মানুষের সামনে বিনয়ী প্রকাশ করে। এটা হলো রাসূলের দ্বিতীয় নম্বর গুণ। আমার নবীজি ছোট বাচ্চাদেরকে সালাম শিখিয়েছেন। কি শিখিয়েছেন? সালাম শিখিয়েছেন। এই যে সালাম আমরা এখনো শিক্ষা আপনাদের সন্তানকে দিতে পারি নাই। আসসালাম বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবর। যারা সালাম দেয় তারা হলো অহংকার মুক্ত। জোরে বলি সুবহানাল্লাহ। এইজন্য সালামের প্রচলন আমাদের বেশি করা দরকার। আফসুস সালাম, যদি আমরা সালামের প্রচলন আমরা যদি বেশি ঘটাও, তাহলে মহব্বত আমাদের মাঝে সম্প্রীতি যে আছে এটা আমাদেরকে বাড়িয়ে দেবেন তিনি কে? আল্লাহ। তাহলে দ্বিতীয় নম্বরে যেই গুণ সেটা হলো বিনয়ী হওয়া। বলেন তো কি হওয়া? বিনয়ী হওয়া। বড়রা ছোটদের প্রতি আমরা বিনয়ী হব। কি হব বলেন দেখি? বিনয়ী হব। মসজিদে আসলে তারায়া দেব, এটা বিনয়ী হওয়া নয়। এটা আমাদের বদ্ধ একটা খারাপ অভ্যাস। মনে করছে মসজিদ আমার নিজের দখল, আর অন্য কেউ দখল করবে কেন? এই জন্য যখন দেখবেন বয়স আমার শেষ হয়ে গেছে, আপনি 56 বছরের যখন আপনি বয়স হয়েছে তখন তো আপনি কাতারে আসছেন, আর ওই ছেলে তো 5 বছর 6 বছরে কাতারে আসছে, তাকে ধাক্কা দেওয়ার আপনার দরকার কি? সে ভুল করতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। আপনি তারে অনেক কথা শিখিয়ে দেন, আপনি শোনান। কেন আপনি এই কথা শুনবেন? আপনি রাসূলের হুমকির কথা শোনেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন
ওই জামানার দিকে তোমরা লক্ষ্য করে তাকায় দেখো এবং ভয় পাও, যেই জামানায় ইমাম সাহেব নামাজ আদায় করাবেন জামাত সহকারে, পেছনে কোনো ছোট ছোট বাচ্চাদের কিচিরমিচির আওয়াজ শোনা যাবে না, কোনো সাউন্ড শোনা যাবে না। তখন তোমরা বুঝতে পারবা, ভবিষ্যতের প্রজন্ম নিয়ে তোমরা ভাববা যে এরা ভবিষ্যতের প্রজন্মটা অন্ধকারে থাকবে। আপনার এই প্রজন্মে আসার পরে আমরা চিন্তা করছি যে এই প্রজন্মে ছোট বাচ্চারা মসজিদে আসে, তখন আমরা অনেক কথা শুনিয়ে দেই। তখন এই বাচ্চাগুলো মনে করে মসজিদ মনে হয় আমাদের নয়, ঠিক না? কারণ মসজিদ আমাদের হবে কেমনে? যদি মসজিদ আমাদের হতো তাহলে আমাদের সাথে খারাপ আচরণ হতো না। বিদেশিরা বাহিরের দেশে, আমি দুবাইতে যখন আমি এই ব্রাঞ্চে যখন পরীক্ষা দিতে গেলাম, এক ভাই আমার সাথে গল্প করতেছে যে বাহিরের দেশে চকলেট দেয় বাচ্চাদেরকে, চকলেট দিয়ে মসজিদে ঢোকায় দেয়। মসজিদে ঢোকো, কথা বুঝতে পারছেন? আর আমাদের যে মসজিদ দেয়, চকলেট দেয়, বৃদ্ধদের লাঠি হাতে থাকে। সম্মানিত প্রিয় ভাইরা, এই কাজ কখনো বিনয়ের কখনো প্রকাশ এটা হতে পারে না। আমরা যারা ছোটরা আছি তারা বড়দেরকে শ্রদ্ধা করব, কথা বুঝতে পেরেছেন? যেভাবেই হোক না কেন আপনি শ্রদ্ধার প্রকাশটা আপনি দেখাবেন, এটা হলো বিনয়। এটা রাসূলের দ্বিতীয় নাম্বার গুণ। তৃতীয় নাম্বার যে গুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধৈর্য। বলেন তো কি বলেছি? আরো জোরে বলি, কি বলেছি? ধৈর্য। এটা রাসূলের একটা চমৎকার একটি গুণ, ধৈর্য। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। আর নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকেই ভালোবাসেন। ধৈর্য এমন একটা গুণ যে ধৈর্যের মা সাবারা ইল্লা দিয়াআন ওয়ালা সাবারা ইল্লা হাজাতান ওয়ালা সাবারা ইল্লা ফাকিরান। ধৈর্য এমন একটা গুণ যে ধৈর্য কেউ ধরে নাই, সে ফকির হয়ে গেছে। আমার কথা কি বুঝতে পারতেছেন? ধৈর্য না ধরলে কি হয়? ফকির হয়। ধৈর্য না ধরলে অন্ধকার সামনে চলে আসে। এর একটা এক্সাম্পল আপনাকে দেই। যেমন আমরা অনেক সময় অস্থিরতা প্রকাশ করি, আমরা কেন আমরা সুখে নাই বা সুখে থাকতেছি না কেন, তখন আমরা সুদের ভিতরে আমরা টাকা লাগা শুরু করে দিই। আর সুদেতে যখন আমি টাকা লাগাই তখনই তো ফকির হই। আর এক্সাম্পল বুঝতে পারছেন কথা? এখন আসেন অন্ধকারের যেই দিকটা, যে আমরা যখন ধৈর্যের বাইরে চলে যাই তখন অন্ধকার সামনে চলে আসে। যখন আপনি ধৈর্য ধরবেন না, যখন আপনি ধৈর্যের এই পরাকাষ্ঠা প্রদর্শন করবেন না, তখন আপনার সামনে যা কিছু আছে সবকিছু অশান্তিকর আপনার কাছে মনে হবে। আর ধৈর্যের পরিচয় যখন আপনি দেবেন, শ্রেষ্ঠ মুমিন হিসেবে আল্লাহ তাআলা আপনাকে গণনা করবেন। আস-সাবরু মিফতাহুল ফারজ। আরবি একটা প্রবাদ রয়েছে, আস-সাবরু মিফতাহুল ফারজ। সবর মেওয়া ফল। আপনি যত সবর করতে পারবেন, ধৈর্য ধারণ করতে পারবেন, তত আপনার জন্য কল্যাণকর। তাহলে কয়টা গুণ বলেছি আমি? এই তিনটা গুণ বলেন দেখি একজন। কেউ বলতে পারবেন না? ক্ষমা, বিনয়ী, ধৈর্য, আর দুইটা। সম্মানিত প্রিয় ভাইরা, 4 নম্বর যেই গুণ, 4 নম্বর যেই গুণ সেটা হলো ইনসাফ। বলেন তো কি? আরো একটু জোরে বলি, ইনসাফ। এটা যদি বলে অনেকের কষ্ট লাগবে, তারপরও কি বলি? পারমিশন দিলেন? ভাই যে বোনের সাথে ইনসাফ করেন না, জমির ব্যাপারে ইনসাফ, এটা ইনসাফ নয়? ইনসাফ। সবার সাথে আপনার ইনসাফ করতে হবে। ধনীদের সাথে যেমন ইনসাফ চলবে, গরিবদের সাথেও ইনসাফ চলবে। ইন্নামা যাল্লা মান ক্বাবলাকুম। বনু মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করেছে। চুরি করার পরে হাত কাটার একটা বিধান আছে না, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। রাসূলের কাছে এসে সবকিছু বিচার সাক্ষী সবকিছু দেওয়ার পরে এখানে বলা হয়েছে যে হ্যাঁ, তার হাত কেটে দেওয়া হবে। কিন্তু সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা তো, সাহাবীদের ভিতরে একটু শোরগোল শুরু হয়ে গেছে। হায় রে, বনু মাখজুম গোত্রের এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত কাটবে, এটা কেমন কথা? রাসূলের কাছে এসে একটু কি সুপারিশ করা যায় না? অমরের মতো মানুষ নরম হয়ে এসে রাসূলের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন তাহলে একটু যদি আপনি বিচারটাকে যদি একটু নরম করে দেন, একটু যদি প্রশমিত একটু করা যায় না? সঙ্গে সঙ্গে অবাক হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখটা যেন লাল হয়ে গেলেন। ইয়া আইয়ুহান নাস, সকল সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ইন্নামা যাল্লা মান ক্বাবলাকুম। তোমাদের পূর্বে যত জাতি ধ্বংস হয়েছে তার মূল একটি কারণ এটা, আন্নাহুম কানু ইযা সারাকাশ শরীফু তারাকু। যখন ধনীরা কোনো অপরাধ করত তাদেরকে ছেড়ে দেওয়া হতো। ওয়া ইযা সারাকাদ দাঈফ ফীহিম আকামু আলাইহিল হাদ। যখন কোনো গরীবরা কোনো অন্যায় করত তখন তাদের উপরে বিচার কার্যকর করা হতো। ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম করে বলি, লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা মাখজুম গোত্রের ফাতেমা না হয়ে আমার মেয়ে ফাতেমা যদি হতো, সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, এক হাত নয় 2 হাত কেটে ফেলে দিতা। ইনসাফ। বলেন তো কি এটা? ইনসাফ।
সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা কি ইনসাফ নয়? এটা ইনসাফ। ইনসাফের দুনিয়া যদি আমাদের কায়েম হয়ে যায়, যদি তাহলে আমাদের নেতৃত্ব যারা দেবেন তারা তো সুখে থাকবেন। কিন্তু ইনসাফের দুনিয়া আমাদের বাংলাদেশে কায়েম নাই, এজন্য নেতারা বাহিরে প্রটোকল ছাড়া বের হতে পারেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটা কওল মনে পড়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় রোমের সম্রাট চিন্তা করলেন যে যাও তোমরা মদিনার একটু খোঁজ খবর নিয়ে আসো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করছেন, আমরা একটু দেখতে চাই কেমনে তিনি রাষ্ট্র পরিচালনা করছেন, এটা একটু দেখা দরকার, খোঁজ খবর নেওয়া দরকার। সহযোগীকে তিনি বললেন যাও একটু মদিনার খোঁজ খবর নিয়ে আসো। চলে গেলেন, রোমের সম্রাটের সহযোগী বা সহকারী চলে গেলেন, গিয়ে বলছেন তোমাদের এখানে বাদশা আছে? আমাদের এখানে কোনো বাদশা নেই, আমাদের এখানে একজন আছেন সেবক, আমাদের এখানে একজন আছেন তিনি হলেন আমাদের আমির। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তবে একটা কথা, আপনি যেহেতু হযরত ওমরকে খুঁজতে এসেছেন, হযরত ওমর ফারুক এই সময় নেই, তিনি একটু বাহিরে আছেন। কোথায় আছেন? আমাকে তো রোমের সম্রাট পাঠিয়েছে, আমাকে খোঁজ নিয়ে যেতেই হবে। খুঁজতে খুঁজতে তিনি দেখছেন একটা গাছের নিচে তিনি শুয়ে আছেন, তার হাতে যে লাঠি ছিল সেই লাঠি মাথার নিচে দিয়ে তিনি শুয়ে আছেন। অবাক হয়ে তাকিয়ে থাকলেন, এটা তো ৫৬,০০০ বাংলাদেশের তিনি রাজা নয়, ৫৬,০০০ বর্গ মাইলের তিনি তো বাদশা হয়ে বসে নেই, এই ৫৬,০০০ বর্গ মাইলের শুধু তিনি আমির হয়ে বসে নেই, অর্ধ পৃথিবীর খলিফা তিনি। কেমনে তিনি শুয়ে আছেন? গাছতলায় তিনি শুয়ে আছেন। অবাক হয়ে বললেন হযরত ওমর, আমি তো আপনার দেখে তো আশ্চর্য হয়ে যাচ্ছি। হযরত ওমর ফারুক জড়সড় হয়ে বললেন, আপনি এসেছেন? হ্যাঁ, আপনি একটু বসুন। আমি অবাক হয়ে যাচ্ছি, আপনার আশেপাশে কোনো প্রটোকল নেই, আপনাকে মারবে, কে আপনাকে হুমকি দেবে, আপনাকে কে কি করবে এই বিষয়ে আপনার কোনো তোয়াক্কা নেই। আপনি নির্বাক হৃদয়ে আপনি ঘুমিয়ে আছেন। আপনি এত প্রশান্তিময় ঘুম কেমনে আপনার আসে যেখানে আপনার কোনো ভয় নেই? সঙ্গে সঙ্গে ওই রোমের সম্রাটের যে সহযোগী ছিল তিনি বলছেন, আমি সবগুলো আমি চিন্তা করে দেখলাম আপনি জনগণের প্রতি ইনসাফ কায়েম করেছেন, যার কারণে জনগণ আপনার প্রতি ক্ষিপ্ত নয়, জনগণ আপনার প্রতি ইনসাফ কায়েম করতে চায়। আর আজকে আপনি তাকান, বিগত সালে যারা ১৫ বছর যারা ক্ষমতায় ছিল, অন্যায় করার যা অন্যায় করছে আয়নাঘর তৈরি করে, যদি বলা হয় হাজি মাদ্রাসা থেকে শুরু করে নিয়ে কেন্দ্রীয় মসজিদ পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয় কোনো প্রটোকল ছাড়া, এখন আপনারা বলেন জীবন নিয়ে কি ফিরতে পারবে? ইনসাফের দুনিয়া কায়েম করতে পারে নাই, এজন্য নেতাদের প্রটোকলের প্রয়োজন হয়েছে। কথা বুঝতে পেরেছেন? ৪ নম্বর কি বলেছি? ইনসাফ। আর ৫ নম্বর যে বিষয়টা সেটা আমাদের জন্য বড় কার্যকর, সেটা হচ্ছে একটা আমলে দিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটা হচ্ছে সব সময় বা সর্বদা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। বলেন তো কি বিচার প্রতিষ্ঠা করেছেন? ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। এই ৫টা গুণ যারা যে বলতে পারবে, আমার দোয়া শেষে আমার পক্ষ থেকে কিছু হলেও হাদিয়া আছে। বলেন দাঁড়ায় থেকে বলেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাকবীর, নারায়ে তাকবীর, 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 আল্লাহু আকবার, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া মালি, আল্লাহুম্মা আকসির মালা ওয়া ওয়ালাদা। আল্লাহ তাআলা তার ইলমে আমলে হায়াতে বারাকা দান করুক, জোরে বলি আমিন। আলোচনা শুধু শুনলে হবে না, আলোচনা আমাদেরকে হৃদয়ে আঙ্গম করতে হবে, আমাদেরকে আত্মস্থ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দেখ, ইলমে আমলে আল্লাহ তাআলা আমাদেরকে বারাকায়ে তারান্না দান করুক, জোরে বলি আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।